নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক মুসলমান কারা আমরা জানি, কিন্তু হিন্দু কারা। ইসলাম এক ধর্ম, তার অনুসারীরা মুসলমান। হ্যাঁ, শিয়া আছে, সুন্নি আছে, খারিজি ইসলাম আছে, আছে বিভিন্ন শাখা উপশাখা, হানাফি, সাফেই, মালেকি, হাম্বেলি, ওয়াহাবি, সালাফি, জাহিরি, আহলে হাদিস। এক সুন্নিদের মধ্যেই এতগুলো শাখা আছে, শিয়াদের মধ্যে ইসনা আসারিয়া, জাইদিয়া, আলাভি, আবার আহমদিয়া মুসলমান, তারা আবার আলাদা। বোরা মুসলমান আছেন। এই বোরা মুসলমানেরা বিশ্বের কোথায় কেমন আছেন বলতে পারবো না, কিন্তু আমাদের দেশের মানে ভারতবর্ষের তারাই সবচেয়ে ধনী মুসলমান, যারা মূলত গুজরাট আর মহারাষ্ট্রের কিছু অংশে থাকেন। হ্যাঁ, গুজরাটের দাঙ্গায় এদের ঘরে ঢিল পর্যন্ত পড়েনি। মোদিজির সঙ্গে এনাদের দারুণ সখ্যতা, দারুণ সম্পর্ক। কিন্তু এই এত শত ভাগের মধ্যে কমন যেটা, সেটা হলো আল্লাহ এক ও অভিন্ন। তার উপাসকেরা মুসলমান, কিন্তু হিন্দু। তার ঈশ্বরের নানান নাম, নানান ভাগ, রীতি নীতি, বৈশিষ্ট্য, আচার বিচার সব একে অন্যের থেকে এতটাই আলাদা যে তাকে অন্য এক ধর্ম বললেও ভুল হবে না। এবং এক চূড়ান্ত জাতি প্রথা, ছুত অছুত তার কারবার। কেউ কেউ বলার চেষ্টা করেন ইসলাম এদেশে এসেছে তরবারির জোরে, তো সবচেয়ে বড় হিন্দু। মেনে নেওয়া যায়। বিবেকানন্দ তার লেখাতে বলছেন, উচ্চ বর্ণের মানুষজনদের অত্যাচারে সমাজের নিম্ন বর্ণের মানুষেরা ইসলামের মধ্যে মুক্তি খুঁজেছিলেন। তাহলে হিন্দু কারা? কারা? শাক্ত, বৈষ্ণব? কারা? শৈব? এমনকি যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, সেই চারবাকরাও তো হিন্দুর মধ্যেই পড়ে। আসল হিন্দু কারা? আজ নয়, এ প্রশ্ন বহুকাল আগে একবার করেছিলাম। তখন আমার সাংবাদিকতার শুরুয়াতি দিন। বিজেপি নেতা জানালেন, এক বিজেপি নেতা জানিয়েছিলেন একজন মুসলমান নিজের থেকে হিন্দু হচ্ছেন, মানে ধর্মান্তরণ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আসুন। গোপনে হচ্ছিল। তা আমার নামের শেষে চট্টোপাধ্যায় দেখে উনি বোধহয় খানিকটা ভরসা পেয়েছিলেন। আমি যদিও সেরকম ভরসাযোগ্য নয়, আমি সেই পুরো বিষয়টা রেকর্ডিং করি। তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে একটাই প্রশ্ন করেছিলাম, ইনি যে মুসলমান থেকে হিন্দু হলেন, তো কোন হিন্দু হলেন? ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র? এনার জাত কি নির্ধারণ করা হলো? মানে মুসলমান থেকে হিন্দু হয়েছেন বেশ তো, কিন্তু হিন্দু মানে কোন হিন্দু? বহু এরকম মন্দির আছে যেখানে ব্রাহ্মণ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। পূজা বেদিতে ব্রাহ্মণ ছাড়া কাউকে হাত দিতে দেওয়া হয় না। বহু এরকম জায়গা আছে যেখানে শূদ্ররা ঢুকে পড়লে সেই জায়গা অশুচি হয়ে যায় এখনো। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে মুসলমান থেকে একজন হিন্দু হলেন, ইনি কোন হিন্দু হলেন? সুভদ্র বিনয়ী বিষ্ণুকান্ত শাস্ত্রী, সেই বিজেপি নেতা, সেদিন মেজাজ হারাতে দেখেছিলাম ওনাকে, অন্তত একটু সময়ের জন্য হলেও। এবং এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা হিন্দু? হিন্দু কারা? হিন্দু কে? কালিদাসের শ্রেষ্ঠ রচনা অভিজ্ঞানম শকুন্তলম, সেখানে কর্ণমুনির আশ্রমের বর্ণনা আছে। সেই আখ্যান পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। আবার অবনীন্দ্রনাথ ঠাকুরও তার শকুন্তলা বইতে লিখেছেন। আসুন অবন ঠাকুরের বই থেকে সেই আশ্রমের একটু বর্ণনা পড়া যাক। আর বইয়ের সঙ্গেই আছে তারই আঁকা সাদা কালো কিছু ছবি, অসম্ভব ভালো ছবি। সেখানে লিখছেন, এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড়, পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো, তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল, কত হাঁস, কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো। কত ছোট ছোট পাখি, টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো, বর্ষায় ময়ূর নাচতো। ওই যে কুটির, ওগুলোই ছিল কর্ণমুনির আশ্রম। সেখানেই আশ্রমিকদের সামগান, যজ্ঞ, উপাসনা এবং শিক্ষা। সেখানেই আসবেন রাজা দুষ্যন্ত, সেখানেই দেখা হবে কর্ণমুনির পালিকা কন্যা শকুন্তলার সঙ্গে। সেটাই অভিজ্ঞানম শকুন্তলমের কাহিনীর শুরুয়াত। তো রাজা দুষ্যন্ত আসছেন কেন? অভিজ্ঞানম শকুন্তলম বলছে উনি জানতেনই না যে এখানে কর্ণমুনির আশ্রম ছিল। উনি তো এসেছিলেন মৃগয়ায়,
পশু শিকারে। একবার ভাবুন, কর্ণের মতন মহৎ সেই আশ্রম সে দেশের রাজা জানতেনই না, কারণ কর্ণও চাইতেন না যে রাজা বা সাধারণ মানুষ তার আশ্রমে হরবক্ষত আসুক, এতে তার সাধনা শিক্ষাদানের ক্ষতি হবে বলেই তিনি মনে করতেন। মন্দির তৈরি হচ্ছে, বিরাট ডাক ডোল পিটি, আসুন আসুন সবচেয়ে বড় মন্দির, সারা পৃথিবীর লোকজন আসবে, ইলন মাস্কের বাবা পর্যন্ত এসে গেছে। কর্ণমুনির অত বড় আশ্রম, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই হিন্দু, কোথাও কোনো দেবদেবীর মূর্তি নেই। সেখানে সামগান হয়, বেদ পাঠ হয়, শিক্ষাদান হয়, কিন্তু সেটা আশ্রম। এবং তিনি চান না যে রাজাও জানুক, রাজানুগ্রহ তার দরকার নেই। মানে রাজা মানেই সব কিছুর নিয়ন্ত্রক নয়, রাজা মানেই দেশের মালিক নয়, রাজা মানেই শিক্ষাদানের মালিক নয়। আমাদের দেশে শিক্ষা এবং ধর্মচর্চা ছিল শহর নাগরিক জীবন থেকে বহু দূরে। রাজার মহলে যা হতো তা ছিল নিয়ম মাফিক, প্রজা কল্যাণের জন্য বা রাজার কিছু ইচ্ছা পূরণের জন্য যজ্ঞ। রাজমহলে নিজের ব্যবহারের জন্য ছোট্ট মন্দির আর যজ্ঞের জন্য যজ্ঞ সভা থাকতো। মুনি ঋষিরা এসে কখনো সখনো সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ করে চলে যেতেন। তপস্যা সাধনার ক্ষেত্র তৈরি হতো লোকালয় থেকে বহু দূরে, পাহাড় পর্বতের গুহায়, গহন অরণ্যে, কেদারনাথ, বদ্রীনাথ, কামাখ্যা, সোমনাথ। আজকে যাওয়া যায়, আজ থেকে 30-40 বছর আগেও কি দুর্গম জায়গা ছিল এই সমস্ত। এসব থেকে শুরু করে ভারতের প্রত্যেকটা বড় মন্দির ছিল লোকালয় থেকে বহু বহু দূরে। সেগুলো ছিল মুনি ঋষিদের সাধনা ক্ষেত্র। বহু পরে মানুষ একটার পর একটা মন্দির আবিষ্কার করেছে, কোনোটা নির্জন সৈকতে, কোনোটা গভীর অরণ্যে, সুউচ্চ পর্বতের শিখরে, গুহায়। প্রাচীন মন্দিরের একটা বড় মন্দির সে হিন্দু, বৌদ্ধ, জৈন, কোনোটা লোকালয়ের মধ্যে নয়। প্রাচীন নগর জীবনের পুঙ্খানুপুঙ্খ ছবি পাওয়া যায় সংস্কৃত সাহিত্যে। সেখানেও দেখা যায় ধর্ম গৃহে পালন হচ্ছে, যজ্ঞ রাজানুকূল্যে, রাজার অর্থে, রাজসভায়, আর তপস্যা, ধর্মাচরণ, ধর্মশিক্ষা পালন হচ্ছে আশ্রমে। কোন ধর্ম? তাকে হিন্দু ধর্ম, তাকে বৌদ্ধ ধর্ম, তাকে জৈন ধর্ম? হিন্দু ধর্মের কোন শাখা? কোন শাখা থেকে বেরিয়ে কোন রীতি রেওয়াজ, কোন রীতিনীতি পালন করে সেই পুজো হচ্ছে? কোথায় কোন মূর্তি? কোনো মিল নেই। সভ্যতা থেকে বহু দূরে 56টা ক্যামেরা নিয়ে সাধনার ঢপবাজি নয়। আমাদের দেশের সাধকেরা একান্তে বসে জ্ঞান চর্চা করতেন। আসুন আমাদের দেশের কিছু সাধক, হিন্দু সাধু সন্তদের যে সাধনভূমি, তার খোঁজ করা যাক। তাহলে হিন্দু ধর্মকে কিছুটা বোঝার অন্তত চেষ্টা করা যাবে। হিন্দু নবজাগরণের চূড়ামণি বিবেকানন্দ দিয়েই শুরু হোক। বিবেকানন্দ তপস্যার প্রথম বর্ণনা পাই বরানগর বাটিতে। রামকৃষ্ণের মৃত্যুর পর সেখানে কিছু গুরুভাইদের নিয়ে একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে চালহীন চুলোহীন কিছু সাধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তপস্যা, ধ্যান, সাধনায় ব্যস্ত ছিল। কেউই সে খবর রাখতেন না। তাদের দিন গুজরান হতো মাধু করিতে, ভিক্ষে নিয়ে, দরজায় দরজায় ভিক্ষে করে। এরপরে তার তপস্যার দীর্ঘতম দিনগুলো কেটেছিল হিমালয়, মাউন্ট আবু আর কন্যাকুমারিকায়। হিমালয়ে তিনি আলমোড়াতে দীর্ঘদিন সাধনা করেছেন। সেই সময় আলমোড়া আজকের আলমোড়া নয়। 1890 সালে পিথোরাগড় আজকের মতো ছিল না। সেখানে নির্জন জায়গায় তিনি বসে তপস্যা করেছেন মাসের পর মাস। 1891-তে তিনি মাউন্ট আবুর ওপরে নক্কি লেকের চম্পা গুহায় 3 মাস তপস্যা করেছেন। 1891-তে নক্কি লেক ছিল এক দুর্গম জায়গা, যাওয়াই যেত না। এরপর আসুন সেই বিখ্যাত তপস্যার জায়গা যা আজকে বিবেকানন্দ রক নামে পরিচিত। বেঙ্গালুরুতে স্বামীজি মহীশূর রাজ্যের দেওয়ান সারকে, ওই দেওয়ান ছিলেন তখনকার কে শেষাদ্রি আইয়ার, তিনি পরে স্যার উপাধি পান, স্যার কে শেষাদ্রি আইয়ার, তার সঙ্গে পরিচিত হন। এবং পরে তিনি মহীশূরের মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ারের অতিথি হিসেবে রাজপ্রাসাদে কিছুদিন ছিলেন। বিবরণ অনুসারে স্যার শেষাদ্রি স্বামীজির পাণ্ডিত্য বিষয়ে মন্তব্য করেন, এক আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ঐশ্বরিক শক্তি যা তার দেশের ইতিহাসে তাদের চিহ্ন রেখে যেতে নিয়তি নির্ধারিত ছিল, ডেস্টিনড। মহারাজা স্বামীকে কোচিনের দেওয়ানের কাছে পরিচয় করিয়ে দিতে একটা পত্র এবং একটা রেলের টিকিট দেন। ভারতের বেঙ্গালুরু থেকে তিনি ভ্রমণ করেন ত্রিচুর, কাদুনাগালোর, এর্নাকুলাম। এর্নাকুলামে 1892 খ্রিস্টাব্দের ডিসেম্বরের প্রথম ভাগে তিনি নারায়ণ গুরুর সমসাময়িক ছত্তাম্পি স্বামীকালের দেখা পান। এর্নাকুলাম থেকে তিনি ভ্রমণ করেন ত্রিবান্দম যান, নাগরকৈল। 1892 খ্রিস্টাব্দের বড়দিন যেটা, তার ঠিক আগে পায়ে হেঁটে কন্যাকুমারিকাতে পৌঁছচ্ছেন।
এবং সেই বিবরণ স্বামীজি নিজে দিচ্ছেন, স্বামীজি নিজেও লিখেছেন। ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে 3 দিন ধ্যান করেন, যা পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসেবে খ্যাতি লাভ করে। কন্যাকুমারীতে বিবেকানন্দ এক ভারতের স্বপ্ন দেখেন, যাকে সচরাচর বলা হয়ে থাকে 1892 খ্রিস্টাব্দের কন্যাকুমারী সংকল্প। তিনি লিখেছিলেন, ক্যামেরিন অন্তরীপে মা কুমারীর মন্দিরে বসে, ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে বসে আমি এক পরিকল্পনা করি। আমরা এতগুলো সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছি এবং মানুষকে অধিবিদ্যা, দর্শন শাস্ত্র দেখাচ্ছি, সব কিছুই পাগলাম, সব পাগলাম। আমাদের গুরুদেব কি বলতেন না, খালি পেট ধর্মের জন্য ভালো নয়। আমাদের গুরুদেব মানে রামকৃষ্ণদেব বলতেন, এইটা মানে ভয়ঙ্কর ব্যাপার। ওই কথা, শরীরম মাধ্যম খলু ধর্ম সাধনম, খালি পেট ধর্মের জন্য ভালো নয়। জাতি হিসেবে আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছি এবং এটাই ভারতের সমস্ত অনিষ্টের কারণ। আমাদের জনসাধারণকে জাগাতে হবে। যারা এখন সেই বিবেকানন্দ রকে গেছেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন 1892-তে কতটা দুর্গম ছিল এই জায়গা, এবং এই দুর্গম জায়গাতে বসে তিনি কিসের চিন্তা করছেন? দেশে কালীঘাটের মন্দিরে বসে করতে পারতেন, নিজের পক্ষে দক্ষিণেশ্বরের বসে করতে পারতেন, করেননি। কালীঘাটে মন্দিরের কথা যখন এলো তখন বলেনি এই মন্দিরও কিন্তু লোকালয়ে তৈরি হয়নি। তখন চিতপুর থেকে ঠনটনিয়া হয়ে, চৌরঙ্গি হয়ে, কালীঘাট হয়ে বরিশা যাওয়ার রাস্তা ছিল ঘন জঙ্গলের মধ্য দিয়ে, ঘোড়ায় করে যেত। সেখানে আদিগঙ্গার উপরে নির্জন জায়গায় তৈরি হয়েছিল কালীঘাটের মন্দির। একটা সময় নাকি এখানে মানুষও বলি দেওয়া হতো। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের নরসিংহ রাওয়ের পুত্র ছিলেন শিবরাম। তরুণ বয়সে তিনি গৃহত্যাগ করেন, পুষ্করে গিয়ে সাধনা করতে থাকেন। নাম হয় গণপতি সরস্বতী। কিন্তু মানুষজন, স্থানীয় মানুষজন এই তেলেঙ্গানা থেকে আসা সন্ন্যাসীকে ত্রৈলঙ্গ স্বামী বলে ডাকতে শুরু করেন। এরপর তিনি চলে যান নেপালের গভীর অরণ্যে, সেখানে 10 বছর সাধনা করেন লোকচক্ষুর আড়ালে। স্বামী ত্রৈলঙ্গ স্বামী ভারতবর্ষের সাধকদের মধ্যে অন্যতম ছিলেন। উত্তরাখণ্ডের বরফে ঢাকা প্রান্তরে এক নাগাড়ে সাধনা করেছিলেন রামদাস কাঠিয়া বাবা। ভারতের সাধকদের মধ্যে তিনি প্রসিদ্ধ নাম। পূর্ব পাঞ্জাবের এক গ্রাম থেকে কিশোর রামদাস সংসার ছেড়ে বেরিয়ে পড়েছিলেন ভগবানকে খুঁজতে। হিমালয়ের প্রান্তে পেয়ে যান তার গুরুদেবকে। ওই ঠান্ডায় তাকে দেওয়া হয়েছিল 3 হাত লম্বা একটা কাপড়, আর কোমরে বেঁধে দেওয়া হয়েছিল একটা লাঠি, যার ফলে শোবারও জো ছিল না, ভালো করে শুতে পারতেন না। বরফ ঢাকা গুহায় বরাদ্দ ছিল একটা ধুনি, সেখানেই তিনি সাধনা করেন 15 বছর লোকচক্ষুর আড়ালে। নেমে আসেন সমতলে, কিন্তু কোমরের কাঠ খোলেননি। মানুষের মঙ্গল কামনায় কাজ করে গেছেন সারা জীবন। এখনো উত্তরাখণ্ডের দুর্গম জায়গায় কাঠিয়া বাবার আশ্রম আছে, যেখানে বিপদে পড়লে রাতের খাবার, আশ্রয় বিনামূল্যে পাওয়া যায়, এবং সেই দারুণ খাবার। উজ্জয়িনীর এক ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন পীতাম্বর। 9 বছর বয়সে মাকে ছেড়ে, সংসার ছেড়ে ধর্ম সাধনায় চলে যান দেওঘরের তপবনে। 19বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগের কথা। এই পীতাম্বর এক নাগাড়ে ওই তপবনে এক গুহায় ধ্যান করেছেন, সিদ্ধি লাভ করেছেন। তার নাম হয়েছে বালানন্দ ব্রহ্মচারী। আজ ওনার নামে হাসপাতাল, স্কুল, কলেজ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। পেরাম্বুদুরের পণ্ডিত আসুরি কেশবাচার্য দক্ষিণের পার্থসারথী মন্দিরে গিয়েছিলেন পুত্র সন্তানের কামনায়। কিছুদিন পরে তার পুত্র সন্তান হয়, তার নাম রাখলেন রামানুজ, যিনি বড় হবার পরে গোটা দেশ তাকে জানে আচার্য রামানুজ নামে। তিনি তার প্রথম সাধনা করেছিলেন বিন্ধ্য পর্বতের জঙ্গলে। ভয়ঙ্কর সেই জঙ্গলে তার প্রথম তপস্যা, যা তাকে এক রাতে পেরাম্বুদুর থেকে কাঞ্চিতে নিয়ে গিয়েছে। সেসব অলৌকিক কথা বাদ দিলেও আচার্য রামানুজ 130 বছর জীবিত থেকে দক্ষিণে বৈষ্ণব ধারণাকে ছড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণে শৈবরা ছিল, শাক্তরা ছিলেন, কিন্তু সেখানে বৈষ্ণব ধারণাকে ছড়ালেন রামানুজ। 1138 সনে 24 পরগনার বারাসাতে কচুয়া গ্রামে রামকানাই ঘোষালের চতুর্থ সন্তান লোকনাথ। পরবর্তীতে তিনিই হন লোকনাথ ব্রহ্মচারী। 10 বছর বয়সে পৈতের দিন দণ্ডি নিয়ে সংসার ত্যাগ করলেন। তারপর কালীঘাটের জঙ্গলে তপস্যা, ধ্যান। এরপরে হিমালয়ে 30 বছর সাধনা করে গিয়ে হাজির হলেন ওপার বাংলার বারদি গ্রামে। তার সাধনা তপস্যাও ছিল নগর জীবনের বাইরে নিভৃত। পাঞ্জাবের মালের কোটলার কাছে খুর্দা গ্রামে ভোলা দাস, তিনিও ছোটবেলায় বাড়ি থেকে ভগবানকে খুঁজে বেরোতে রওনা দেন গুরু খুঁজতে। একটা কৌপিন পরে উত্তরাখণ্ডের বরফ ঢাকা গুহার পাশে উন্মুক্ত স্থানে তার তপস্যা চলতে থাকে। একবার নদীতে পড়ে যান, পাহাড়ি এক মানুষ তাকে বাঁচায়। এরপর আরও কঠিন তপস্যা কনখল হরিদ্বারের কাছে বিল্লকেশ্বর পর্বতে। 27 বছর সাধনার পরে তিনি নেমে আসছেন সমতলে। তার নাম হয় ভোলানন্দগিরি। তিনি বলতেন, গৌরী শঙ্কর সীতারাম সদা বলো চারো নাম,
सदगुरु दिया हर का नाम, खाली जिह्वा कोनो काम। খালি জীব কোনো কাজের নয়, খাবার চাই। তার খ্রিস্টান মুসলমান শিষ্য ছিল। বাঘাযতীন মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন এনার ভক্ত। বুড়িবালামের তীরে ইংরেজদের সঙ্গে লড়াইয়ে মারা যাবার সময় ওনার গলায় ছিল এই ভোলানন্দ গিরি মহারাজের দেওয়া রুদ্রাক্ষ। ভগবান মানেন তো মানেন, না মানেন তো না মানেন, কিন্তু ভারতবর্ষের সাধকদের ইতিহাস পড়লে একটা কথা খুব পরিষ্কার, যে ধর্ম সাধনা তপস্যা কোনোটাই লোকালয়ে হতো না। 1800 শতাব্দীর আগে লোকালয়ের মধ্যে গড়ে ওঠা একটা মন্দিরও নেই, একটা মন্দিরও নেই। তাহলে কোথার থেকে সমস্ত জায়গায় ওনারা মন্দির খুঁজে পাচ্ছেন? যেখানে মসজিদ দেখছেন তলায় মন্দির খুঁজে বেড়াচ্ছেন। আমরা ধর্ম কোথায় খুঁজবো? মসজিদ দেখে দেখে। হিন্দুরা ধর্ম কোথায় খুঁজবেন? বিজেপি শেখাচ্ছে, RSS শেখাচ্ছে, যেখানে মসজিদ দেখবেন তার তলায় ধর্ম আছে। অদ্ভুত ব্যাপার। তাহলে আমাদের ধর্ম খুঁজতে হবে মুসলমান ধর্মকে দেখে, তাই তো? হিন্দু ধর্মের তীর্থস্থান মন্দির সব তৈরি হয়েছে নগর জীবনের বাইরে। তার কারণ হিন্দু ধর্ম ছিল ব্যক্তিগত অভ্যেস, রীতি নীতি তপস্যা সাধনা ছিল সন্ন্যাসী মুনি ঋষিদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। খানিকটা মাস্টার্স করার মতন ব্যাপার, PhDও বলতে পারেন, যার জন্য লাগতো নিভৃত সাধনা। এমনকি রাজানুগ্রহের বাইরে থেকে এই সাধনা হতো। তারা সাধনা করতেন, তপস্যা করতেন, দুর্গম জায়গায় অরণ্যে পর্বতের গুহায় যে বোধ প্রাপ্ত হতো তাই নিয়ে নেমে আসতেন সমতলে। সে চিন্তা, সে বোধকে ছড়িয়ে দেবেন বলে একরাশ মিডিয়া ক্যামেরার সামনে গুহায় বসে মোদিজির ফটো সেশন করনেওয়ালা মোদিজি এর বিন্দু বিসর্গও জানেন না। না এরা হিন্দু, না এরা কোনো ধর্মই এদের নয়, এরা কোনো ধর্মের মানুষই নন, ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। তার কারণ হিন্দু কে, হিন্দু কি তাই ডিফাইন নয়। আপনি খ্রিস্টানকে জানবেন, তার কারণ হচ্ছে ব্যাপটাইজেশন হয়। আর খ্রিস্টান হবার একটা প্রসেস আছে। মুসলমানকে একটা কোথাও একটা কিছু আছে। হিন্দুকে, হিন্দু কিভাবে? হিন্দু কারা? যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই চার্বাকও হিন্দু, যে শিবে বিশ্বাস করে সেও হিন্দু, যে কালীতে বিশ্বাস করে সেও হিন্দু। তাদের পূজা আচার অর্চনা সব আলাদা। যে বৈষ্ণব সেও হিন্দু। আর সেই ঐতিহ্যের সামনে এই আদতে রাজনৈতিক ধান্দাবাজের দল যখন বসন রাঙিয়ে হিন্দুত্বের কথা বলেন, তখন জানবেন তা আসলে গদি বাঁচানোর কৌশল, আর কিচ্ছু না। হিন্দু ধর্মে বিগ্রহ খুব নতুন ব্যাপার। এই যে রামের বিশাল মূর্তি তৈরি হয়েছে, নতুন ব্যাপার এসব। বৈদিক সভ্যতার দেবদেবতারা কারা ছিলেন? কিন্তু যাগযজ্ঞ হতো, নিরাকার। প্রাক বৈদিক সভ্যতায় বরঞ্চ 2-4টে মূর্তি পাওয়া গেছে, সেগুলো হিন্দু নয়, সেগুলো তারও আগের সভ্যতা। সেই হিন্দু ধর্মের ঠিকাদারি নেওয়া RSS বিজেপি এখন অতি আধুনিক খ্রিস্টান ধর্ম বা মুসলমান ধর্মকে অনুসরণ করছেন আসলে, যেখানে ধর্মে একজন ঈশ্বর, একটাই কেন্দ্র, একটাই পদ্ধতি, একটাই মন্ত্রোচ্চারণ হবে। হ্যাঁ, ওনারা সেরকম একটা কিছু চাইতেন। হিন্দু ধর্মের কাল্ট ফিগার বানাতে চাইছেন তারা রামকে। তারা চান সেই রাম হবেন নিরামিষাশী। রাম কেমন হবেন সেটাও ওনারা ঠিক করে দিচ্ছেন। ওদিকে রাম যখন জঙ্গলে যাচ্ছেন তখন কিসের পেছনে দৌড়তে বলছেন তাকে? তার স্ত্রী সীতা বলছেন, যাও 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 ওই হরিণটাকে মেরে নিয়ে এসো। তো হরিণ মেরে কি করবেন? হরিণ মেরে দেখবেন চোখে, কে খাবেন বলে মারবেন। এদের রাম নিরামিষাশী। তারা চান সেই রামের মন্ত্র পাঠ হবে সংস্কৃততে। তারা চাইছেন সেই ধর্মের কেন্দ্র হবে অযোধ্যা। অতি চরম মূর্খ হিন্দু ধর্মের এই পরিণতির কথা মেনে নেবে না। আস্তিক নাস্তিক একই সঙ্গে হাসিতে ফেটে পড়বে, কারণ ধর্ম নয় মোদিজির লক্ষ্য ধর্মকে ঢাল বানিয়ে দেশ শাসন। তাই রামরাজ্য নয়, তিনি রাম মন্দির গড়তে সময় কাটিয়ে দিচ্ছেন। এদেশে শঙ্করাচার্যও পূজিত হন, বিবেকানন্দও পূজিত হন, রামানুজম বা চৈতন্য হিন্দু সমাজের অংশ, কবির বা নানক তাই। এদেশ ভক্তির, এদেশ শক্তির, এদেশ সাংখ্য দর্শনের, এদেশ একেশ্বরবাদীদের, এদেশ বহুশ্বরবাদীদের, সবকিছুই এখানে প্রচলিত আছে। এদেশে ধর্মস্থলে পূজিত হন আস্তিক মুনি ঋষিরা, একই সঙ্গে সেই আসনে যজ্ঞের ফল ভাগ করে নেন নাস্তিক চার্বাকপন্থীরা। এদেশে ভগবান বাস করে মানুষ লোকে, মন্দির তো বাহ্যিক আড়ম্বর মাত্র। একেবারে ছোট্ট করে সারসংক্ষেপে বলতেই পারেন, এই মোদি যোগী শাহের দল আসলে হিন্দুই নন। তারা ভেকধারী রাজনীতিবিদ, যারা গদি দখলের জন্য হিন্দু ধর্মকে ব্যবহার করছেন। আসলে হিন্দু ধর্ম বহু বিশ্বাসের একটা মঞ্চ, তাকে এক ব্র্যাকেটে রেখে মোদিজি দলভারী করে এক কল্পনার হিন্দু রাষ্ট্রের কথা মাথায় রেখে হিন্দুত্বকে এক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
পৃথিবীর কোনো ধর্মই রাষ্ট্র ব্যবস্থার উপরে চড়ে বসতে পারে না, তা উচিত নয়। ধর্ম এক ব্যক্তিগত চিন্তা চেতনাবোধ, তাকে রাস্তায় নামিয়ে এক কাজিয়া করার ইচ্ছে যাদের আছে একমাত্র তারাই রাষ্ট্রের সঙ্গে ধর্মকে জুড়ে এক বকচ্ছপ মধ্যযুগীয় ধারণাকে ফিরে আনতে চায়, যা আর এই আধুনিক পৃথিবীতে সম্ভব নয়। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।